যে গণতন্ত্রের জন্য জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন, দেশে সেই গণতন্ত্রের নিরাপদ যাত্রা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেলে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার নিয়ে কোনো রাজনৈতিক দলের আপত্তি না থাকলেও সময়ক্ষেপণ নিয়ে সবার আপত্তি রয়েছে, তাই দ্রুত সংস্কার শেষ করে আবারও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। কাউসার আহমেদের রিপোর্ট। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চেয়ারপারসন খালেদা জিয়া। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করেও নেতাকর্মীরা উপস্থিত হন এই আলোচনায়। এ সময় তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণ নির্বাচন চাইলেও সরকার সেটি উপলব্ধি করে না। দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 10 মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করেনি। ফলে রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং এই অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার কারণে আমরা যদি খেয়াল করি, দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা যায় প্রায় স্থবির হয়ে পড়েছে। জনগণের ভোটে নির্দিষ্ট মেয়াদের একটি স্থিতিশীল সরকার না থাকায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগও হচ্ছে না। পরে ভিডিও কনফারেন্সে যুক্ত হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় গণতন্ত্রের সংস্কার কথা জানিয়ে শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত দেখার আশাবাদ ব্যক্ত করেন বিএনপি চেয়ারপারসন। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। প্রস্তাবিত সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান অন্যান্য বক্তারা। কোনো স্যাক্রিফাইস নাই, কোন দেশের জন্য কোনো রকম ত্যাগ স্বীকার করে নাই, তাদেরকে আমরা টেলিভিশনে প্রত্যেকদিন দেখি, তাদের কথা শুনি। প্রতিষ্ঠানগুলো সত্যভিত্তির উপর দাঁড় হয়, যদি সেই প্রতিষ্ঠানগুলো রক্ষা কবচ হিসেবে কাজ করে গণতন্ত্রের, তাহলে পরে আমরা সেই ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে পাবো। যে আদর্শ, যে নীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করে গেছেন, তাকে আমরা ধারণ করি, তা নিয়ে অগ্রসর হই, তাহলে বর্তমানে যে সংকট বাংলাদেশে গণতন্ত্রের সংকট, আমরা সেই সংকট থেকে উত্তরণ করতে পারব। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।